হাই। উল্টো রথ তো অনেকদিন আগে চলে গেছে, কিন্তু এত দেরি করে ভিডিওটা দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত। রসমালাই আমার মিষ্টির মধ্যে অন্যতম প্রিয় একটি খাবার, যেটা দেখলে আমি একদমই লোভ সামলাতে পারি না। তেমন আমার ছেলেও হয়েছে, মিষ্টির মধ্যেও রসমালাইটাই ভীষণ ভালো খায়। তখনই খাওয়ার সময় কোনো ঝুট ঝামেলা আমার পোহাতে হয় না, না হলে অন্য যে কোনো মিষ্টিতে ও ভীষণই বিরক্ত করে। ঝাড়গ্রামে আমি প্রথম এই রথযাত্রা উৎসব দেখলাম, সাথে আমার ছেলেও। ঝাড়গ্রামে পাঁচমাথা মোড় থেকে, মেন রোড থেকে কলেজ মোড় হয়ে এই রথগুলি আসে, যেমন অনেকটা দুর্গাপূজার কার্নিভালের মতন। খুব সুন্দর পরিবেশ, সমস্ত লোকেরা এখানে জড়ো হয়, জমায়েত হয়ে এই রথযাত্রার উৎসবটা উপভোগ করে। আর এই রথগুলির মধ্যে সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে ইসকনের রথযাত্রা। আচ্ছা, রথের দড়ি টানলে নাকি মানুষের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, সত্যি কি তাই? আর রথের দড়ি টানতে নাকি অনেক ভাগ্য লাগে। হ্যাঁ, এই কথাটাই আমি একদম শিরোধার্য। আমরা একটু লেটে পৌঁছেছিলাম, তাই বেশি রথ দেখতে পারিনি। সন্দেশকে দিয়েও ওর পিসিরা রথ টানিয়েছে, ও ভীষণ মজা পেয়েছে রথ দেখে। আর সব থেকে বড় কথা, ও মানুষজন ভীষণ পছন্দ করে, আর মানুষজন দেখে ভীষণ খুশি হয়। আর এত মানুষজন দেখে ওর তো আনন্দের সীমা নেই। আর সঙ্গে ওর দুই পিসি থাকলে ওর চিন্তা কিসের? আমারও চিন্তা নেই, বেশিরভাগ ওরাই ওকে সামলায়। তারপর আমরা একটু মলে চলে এসেছিলাম, মঞ্জির বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে একটু মলে কিছু কেনাকাটার দরকার ছিল, তাই আমরা একটু গেছিলাম। সেখানে গিয়ে দেখো বাবুর কি তাণ্ডব শুরু হয়েছে। শেষ পর্যন্ত ওকে টানা হেঁচড়া করে পারছিলাম না, মানে ওখান থেকে নিয়ে আসতে। তারপরে ওর মোমোকে বললাম যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার ভাইপোকে নিয়ে চলো। এত ছোটাছুটি করেছে, যার জন্য পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে খিদে। আর আজকে এখানেই রাতে ডিনার সারলাম।